আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ের মূল্যায়ন 2026-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে 10-এর দাগে প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ কান্দি রাজা এমসি গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে। প্রথমে একইটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে বর্ণহীন ও গন্ধহীন যে গ্যাসটি বায়ুর চেয়ে হালকা সেটি হলো এটা হবে হাইড্রোজেন। এরপর 2 আছে শুয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি এটা হবে মন্থর ঘটনা। এরপর 3 আছে এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় এটা হবে ব্যাকটেরিয়া থেকে। এরপরে 4 আছে এউ চিহ্ন দ্বারা যে মৌলকে প্রকাশ করা যায় সেটি হলো এটা হবে সোনা। এরপর 5 আছে চাষের কাজে ব্যবহৃত হয় এমন একটি যন্ত্র হলো যেটা হবে এটা ট্রাক্টর। এরপর 2 দাগে আছে একটি বাক্যে বা শব্দে উত্তর দাও। একে আছে চুন জলের মধ্যে কোন গ্যাস চালনা করলে চুন জল ঘোলা হয়ে যায় এটা হবে কার্বন ডাই অক্সাইড। এরপরে 2 আছে ধান খেতে কোন পানা চাষ করলে সার দিতে হয় না এটা হবে অ্যাজোলা। এরপরে 3 আছে দুধ থেকে দই তৈরি কী ধরনের পরিবর্তন এটা হবে রাসায়নিক পরিবর্তন। এরপর 4 আছে কার্বনের কোন রূপভেদ তড়িৎ পরিবহন করে এটা হবে গ্রাফাইট। এরপরে 5 আছে একটি রাসায়নিক কীটনাশকের নাম লেখো। একটি রাসায়নিক কীটনাশকের নাম হলো কার্বারিল। এরপরে 3 দাগে এটা আছে স্তম্ভ মেলাও। এই স্তম্ভে আছে প্রথমে এটা আছে পারদ, এটা হবে তরল ধাতু। এরপর 2 আছে ম্যালেরিয়া, এটা হবে কুইনাইন। এরপর 3 আছে আদা, এটা হবে পরিবর্তিত কাণ্ড। এরপরে 4 আছে স্বর্ণলতা, এটা হবে পরজীবী। এরপরে 5 আছে কয়লা সৃষ্টি, এটা হবে মন্থর ঘটনা। এরপরে 4 দাগে যেটা আছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 3টি। প্রথমে এটা আছে ধাতু ও অধাতুর মধ্যে 2টি পার্থক্য লেখো। এর উত্তরটি হলো এই যে ধাতু ও ধাতুর মধ্যে পার্থক্যগুলো এখান থেকে লিখে দেবো। এক হচ্ছে ভৌত অবস্থা, এরা সাধারণ অবস্থায় কঠিন হয়, ব্যতিক্রম পারদ তরল ধাতু। এরপর এটা হচ্ছে এরা সাধারণ অবস্থায় তরল গ্যাসীয় হয়, ব্যতিক্রম হচ্ছে আয়োডিন কঠিন অধাতু। এরপর এটা হচ্ছে দৃঢ়তা, ধাতুগুলি সাধারণত দৃঢ় শক্ত ও ওজনে ভারী হয়, আর অধাতুগুলি হচ্ছে ভঙ্গুর হালকা ও নমনীয় হয়। এছাড়াও আর কয়েকটি পয়েন্ট আছে, এগুলি তোমরা দেখে নাও, এগুলি থেকেও তোমরা যে কোনো 2টি পয়েন্ট লিখে দিলে হবে। এরপরে 2 যেটা আছে মিথজীবিতা কাকে বলে, সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মধ্যে মিথজীবিতার সম্পর্ক লেখো। এর উত্তরটি হলো মিথজীবিতা প্রকৃতিতে 2টি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিতা বা সিম্বায়োসিস বলে। উদাহরণ অ্যাজোলা ও অ্যানামিনার মিথজীবী সম্পর্ক। অ্যানামিনা ব্যাকটেরিয়া অ্যাজোলার পাতায় বাস করে, পরিবর্তে অ্যানামিনা বাতাসে নাইট্রোজেনকে আবদ্ধ করে অ্যাজোলাকে দেয়, এতে অ্যাজোলার উপকার হয়। আর এর পরের প্রশ্নটা যেটা আছে সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মিথজীবী সম্পর্ক। এর উত্তরটি হলো এই যে সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মিথজীবিতার সম্পর্ক হলো সাগর কুসুম সন্ন্যাসী কাঁকড়ার খোলকের ওপর বাস করে ও বিষাক্ত কোষযুক্ত কোষিকার সাহায্যে কাঁকড়ার শত্রুদের তাড়িয়ে দেয়, বিনিময়ে সন্ন্যাসী কাঁকড়া পরিত্যক্ত খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। এরপরে 3 আছে শহরে যে পানীয় জল পাঠানো হয় তার মধ্যে মাঝে মাঝে ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় কেন, শীতকালে হাত ও পায়ের চামড়া ফাটে কেন। এর উত্তরগুলি হলো এই যে শহরে পানীয় জলে যে ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় সেটি হলো ক্লোরিনের। আর এটি দেওয়া হয় কারণ পানীয় জলে জীবাণু মারার জন্য ক্লোরিন দেওয়া হয়, পানীয় জলে হ্যালোজিন ট্যাবলেট দিলেও জীবাণু মারা যায়। এর পরের প্রশ্নটি হলো এই যে শীতকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা খুব কম থাকে, অর্থাৎ বাতাস খুব শুষ্ক হয়। এই শুষ্ক বায়ু আমাদের শরীরে খোলা
জায়গা যেমন হাত, পায়ের পাতা, ঠোঁট থেকে জলীয় বাষ্প শোষণ করে নেয়, ফলে দেহের ওই সমস্ত অংশ শুষ্ক হয়ে ফেটে যায়। এরপরে চারিটা হচ্ছে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে দুটি পার্থক্য লেখো। এর উত্তরটি হলো এই যে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন, এর দুটি পার্থক্য লিখবো। প্রথমে এটা হচ্ছে সংজ্ঞা, যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বাহ্যিক অবস্থা পরিবর্তন হয়, তাকে ভৌত পরিবর্তন বলে। আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। এরপর এটা হচ্ছে দুই উদাহরণ, বরফ গলে জল হওয়া, জলে বাষ্পে পরিণত হওয়া ইত্যাদি। এটা কার্বনকে বাতাসে পোড়ানো, লোহায় মরচে পোড়া ইত্যাদি। এরপর এটা হচ্ছে একটা স্থায়িত্ব, এই পরিবর্তন অস্থায়ী, এই পরিবর্তন স্থায়ী। এছাড়াও আরও কয়েকটি পয়েন্ট আছে, এগুলি তোমরা দেখে নাও, এগুলি থেকেও তোমরা যে কোনো দুটি বলে দেবে। এরপরে 5 দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও যে কোনো 3টি। প্রথমে একইটা হচ্ছে পরাগ মিলন কি, মৌটুসি কিভাবে পরাগ মিলনে সাহায্য করে। এর উত্তরগুলি হলো পরাগ মিলন কোনো ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণুর ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে সমপ্রজাতিভুক্ত ভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগ মিলন বা পরাগযোগ বা পলিনেশন বলে। এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব, মৌটুসি পাখি যখন কলকে ফুলের মধু খায় তখন ওই ফুলের পরাগরেণু মৌটুসি পাখির ঠোঁটে লেগে যায়। পরে মৌটুসি পাখি অন্য কলকে ফুলের মধ্যে মধু খেতে গেলে পাখির ঠোঁটে লেগে থাকা ওই পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে এবং পরাগ মিলন ঘটে। এরপরে দুইটা হচ্ছে সদ্য কাটা আপেলে খোলা হাওয়ায় বাদামি ছোপ ধরে কেন। দাবানল কি ধরনের ঘটনা? দাবানল হচ্ছে একটি প্রাকৃতিক ঘটনা। আর এর আগের প্রশ্নের উত্তরটি হলো এই যে বহুক্ষণ কেটে রাখা ফল আপেল বা ডাবের মুখে কালো বা বাদামি ছোপ দেখা যায়, বায়ুতে উপস্থিত বিভিন্ন জীবাণু ও অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় ওই কাটা অংশে রাসায়নিক পরিবর্তন হয়, ফলে এরকম বাদামি দাগ দেখা যায়। এরপরে 3টা হচ্ছে জলের অণুর সংকেত লেখো, এটা হবে H2O। এরপর এটা হচ্ছে PH3 যৌগে পি পরমাণুর যোজ্যতা কত, এটা 3 হবে। এরপর মৌলের ক্ষুদ্রতম কণাকে কি বলে, এটা হবে পরমাণু বলে। এরপর 4 এটা হচ্ছে সমসত্ব মিশ্র পদার্থের উদাহরণ দাও, এটা হবে পিতল হবে। এরপর এটা হচ্ছে নুন জলের দ্রবণ থেকে লবণ ও জলকে কোন পদ্ধতিতে পৃথক করা যাবে, এটা হবে কেলাসন পদ্ধতিতে। এরপর আছে ম্যাগনেসিয়াম ফিতাকে আগুনে পোড়ালে কোন যৌগ তৈরি হবে, এটা হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 10 দাগের প্রশ্নপত্র ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে